একবার কল্পনা করুন, সূর্য যদি মানুষ হতো তাহলে তার হাতে থাকতো একটা পাসপোর্ট, আর সেই পাসপোর্টে বছরের একটা বিশেষ দিনে লাগতো এক নতুন স্ট্যাম্প। সেই স্ট্যাম্পটার নাম হচ্ছে মকর সংক্রান্তি। এই ভিডিওতে আমরা দেখব মকর সংক্রান্তি কেন এত গুরুত্বপূর্ণ, আর কেন হাজার হাজার বছর ধরেও মানুষ এই দিনটার অপেক্ষা করে। মকর সংক্রান্তি এমন একটা দিন যেদিন সময় নিজেই দিক বদলায়। সূর্য দক্ষিণ দিক থেকে ঘুরে উত্তরের দিকে যাত্রা শুরু করে। এই যাত্রার নাম উত্তরায়ণ। দিন বড় হতে শুরু করে, আলো একটু একটু করে জয়ী হয় অন্ধকারের ওপর। প্রাচীন মানুষ এই পরিবর্তনটা বুঝেছিল ঘড়ি ছাড়াই, ক্যালেন্ডার ছাড়াই, শুধু আকাশ দেখে। মকর সংক্রান্তি আসলে একটা নিখুঁত জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত। পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে, ঠিক তখনই সূর্যের অবস্থান মকর রাশিতে প্রবেশ করে। এর প্রভাব পড়ে আবহাওয়ায়, দিনের দৈর্ঘ্যে আর মানুষের জীবনে। আজকের বিজ্ঞান যেটা বলছে সেটা ভারত জানত হাজার বছর আগেই। একটা প্রশ্ন করি, সবচেয়ে বেশি খেয়াল করে সূর্যের চলাফেরা কে? উত্তরটা হলো চাষি। মকর সংক্রান্তি মানে মাঠে ফসল কাটা শেষ, গোলায় নতুন ধান। এটা শুধু উৎসব নয়, এটা বেঁচে থাকার সেলিব্রেশন। নতুন ফসল হাতে নিয়ে মানুষ বলে, এই বছরটাও আমরা পার করে দিলাম। বাংলায় মকর সংক্রান্তি কোনো মন্দিরে আটকে থাকে না, এটা ঢুকে পড়ে রান্নাঘরে। চালের গুঁড়ো মাখা হাতে, গুড়ের গন্ধে ভরা ঘর। পিঠে মানে শুধু খাবার নয়, এটা বছরের পর বছর ফিরে আসা একটা স্মৃতি। মা ঠাকুমার গল্প, শীতের সকাল আর একসাথে বসে খাওয়া, এর মজাটাই আলাদা। ভারতের এক এক প্রান্তে মকর সংক্রান্তি এক এক নামে পরিচিত আছে। পাঞ্জাবে একে বলা হয় লোহরি, আগুন জেলে নাচ, গান আর আনন্দ করা। তামিলনাড়ুতে এটি পোঙ্গল নামে পরিচিত, 4 দিন ধরে সূর্য দেবতার পূজা করা হয়। গুজরাটে আবার আকাশ ভরে যায় রঙিন ঘুড়িতে। উত্তরায়ণের দিন মানেই ঘুড়ির যুদ্ধ। আসামে একে বলা হয় ভোগালী বিহু, খাওয়া দাওয়া আর উৎসবের দিন। এক দেশ, কিন্তু কত রকম সংস্কৃতি। এদের ভাষা আলাদা, খাবার আলাদা, কিন্তু অনুভূতি এক। মকর সংক্রান্তির সাথে জড়িয়ে আছে একটা গভীর বিশ্বাস। ভীষ্ম পিতামহ মৃত্যুকেও অপেক্ষা করিয়েছিলেন, কারণ এই সময়টাকে বলা হয় মুক্তির সময়। এই দিনে দান, স্নান, প্রার্থনা করলে নাকি সব কিছুর অর্থ বেড়ে যায়। আজ আমরা সূর্য দেখি মোবাইলের আবহাওয়া অ্যাপে, বাজার থেকে পিঠে আসে প্যাকেটে প্যাকেটে, আর মেলা আসে মোবাইলের ভিডিওর রিলসে। তবুও এই সবের মাঝেও মকর সংক্রান্তি হারায়নি, কারণ মানুষ আজও চায় আলো, উষ্ণতা আর নতুন শুরু। মকর সংক্রান্তি আমাদের শেখায় থেমে থাকলে চলবে না। সূর্য যেমন দিক বদলায়, আমাদেরও বদলাতে হয়, অন্ধকার পেছনে রেখে আলোর দিকে। এই দিনটা শুধু উৎসব নয়, এটা একটা রিমাইন্ডার। জীবন এগিয়ে চলে, আমাদেরও এগোতে হবে। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।